ঘটনার দিন ঘটলো সকাল 10-11টার সময়। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, আইসে তখন আমাকে ফোন করছে আলমগীর এসআই সেকেন্ড অফিসার। তো বলছে যে আরে তোরা কোথায় আছিস? আমি বলছি স্যার আমরা তো বাড়ির বাইরে আছি। কি হয়েছে বলে? তোদের আজকে উচ্ছেদ করবে, তোদের আজকে সব চলে আসছে, ঘর ভেঙে দিবে। কেমন স্যার, আমাদের নোটিশ করলেন না ঘর ভেঙে দিবে? তো বলছে হ্যাঁ ঘর ভেঙে। এরপরে দেখছি যে একদম মেলা পুলিশ আর ধরেন কি বাহিরকার আর কিছু লোকজন, প্রচুর লোক ছিল বাইরে, সব লোকজন নিয়ে এরা এসে আমাদের ওখানে অবস্থান করে, আমাদের পাহাড়ে। তো বলছে এখনই ঘর ভাঙবো, কারেন্ট কাটবো। এই যেটা পোয়াতি মানুষ, ওকে ধাক্কা বাড়ি ফেলে দিল, আমাকেও ফেলে দিল। আমি তো ডায়াবেটিসের রুগী, বুঝছেন, আমাকেও ফেলে দিল, ওকে ফেলে দিয়ে কারেন্ট জোর করে কারেন্ট যারা কাটলো সব ওদেরই লোক, যারা আমাদেরকে ঘর উচ্ছেদ করছে তাদেরই লোক ছিল, কোনো বড় অফিসার লোক ছিল। কারেন্ট কাটে ফেলে দিল, দিয়ে তখন একদম আমার বাড়ির নিচ থেকে বুলুটু নিয়ে এসে আমার বাড়ি থেকে তখন ভাঙা শুরু। একদিক থেকে জিনিসপত্র বাইর করতে পেরেছি, আর কমপক্ষে প্রচুর জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ওখানে খাট বলেন, শোকেস বলেন, বাক্স বলেন, যাই জিনিস গাছ গোছালি সব শেষ করে দিয়েছে, ভেঙে ছেড়ে ফেলে রেখে দিল। ওই যে আমি বললাম যে থানায় গেলাম, তখন দেখলাম ওসি স্যার তখন বাড়ায় এসে সব দেখে হাসে তাইসে খুব হাসলো, ঘরগুলো ভেঙে ফেলা। হাসার পরে তখন ঢুকে আমাকে বলছে যে তুমি আর কোথাও যাও না, এটা সুপ্রিম কোর্টের রায়। আমাকে বারবার বলছে যে সুপ্রিম কোর্টের রায়। আমি বলছি না স্যার, হাইকোর্ট পার হয়নি, সুপ্রিম কোর্ট কীভাবে আসে, এটা নিম্ন আদালতের রায়। বলছে না তুমি জানো না, তুমি কি বুঝো? আমি স্যার আমি একটু কিছু বুঝি, আমি বেশি লেখাপড়া নয় কিন্তু আমি কাগজটা বুঝি যে স্যার এটা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায় নয় স্যার, নিম্ন আদালত। আমি বলছি না এটা নিম্ন আদালতের রায় নয়। ম্যাজিস্ট্রেট ছিল না, টিওনও ছিল না, এসিলেন্ট ছিল না স্যার, ছিল না স্যার, সব বলে কর্মচারী বিন্দু ছিল। হ্যাঁ, আর পুলিশ ছিল। হ্যাঁ, আর সেকেন্ড অফিসার যেটা ছিল ওসি তো চলে গেছে স্যার, সেকেন্ড অফিসারের কোনো পোশাক ছিল, সিভিলে করবাচ্ছে স্যার। আমরা এটা চাই যে ওই জায়গাটা তদন্ত করে বিচার চাই, আমরা পূর্ণ বাসন বাড়িঘর আমরা ওখানে চাই। মানবাধিকার সেখানে তথ্যানুসন্ধান করেছি, বোঝার চেষ্টা করেছি ওখানে কী ঘটনা ঘটেছে। এমনকি গতকাল এই বক্তব্যটা উপস্থাপন করবার জন্য এবং সুনির্দিষ্ট কিছু দাবি উপস্থাপন করবার জন্য পিছিয়ে পড়া রোগীদের জনগোষ্ঠীর বসত বাড়ি দুর্গতকে নিয়ে দেওয়া হয়েছে। মানে যেহেতু উনি বৃষ্টি ছাড়ান বা সাথে আপনি জমি পেতে যাওয়া লাভ নাই, তা তো না। এই পাঁচজনই যেহেতু তাদের প্রতিনিধিত্ব করছেন, তারা একটু কথা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার থানাপাড়াস্থ পুকুরপাড়ে রবিদাস সম্প্রদায়ের 15টি পরিবারের ঘর বিনা নোটিশে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত সারা দেশ তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছেন। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। করেন 3বার না, ওনারা একবারও নোটিশ পান নাই যে ওনাদের উচ্ছেদ করা হবে। এটা কেমনে সম্ভব? 2 নম্বর, ম্যাজিস্ট্রেট থাকে না, সেখানে উচ্ছেদ পরিচালনা হয়, এটা তো প্রশ্নবিদ্ধ ব্যাপার। এই দুইটা বিষয়ের আমরা একটা সুরা চাই এবং প্রশাসনের কাছ থেকে একটা সমুচিত জবাব আমরা আশা করতেছি। এবং আমাদের সর্বসাকুল্যে দাবি হচ্ছে, এই জনগোষ্ঠী যেহেতু একেবারে দলিত শ্রেণী, রবিদাস সম্প্রদায়ের মানুষ বংশ পরম্পরায় জুতার কাজ, চামড়ার কাজ বা বিভিন্ন সময়ে হয়তো খেতে কিষান দিয়ে কাজ করে দিন এনে দিন খাওয়া মানুষ, এই লোকগুলো অন্য কোথায় যায় আবার বসতি করবে, তাদের জীবিকা হুমকির মধ্যে পড়বে। কেউ হয়তো বাজারে সেলুনে কাজ করে, কেউ হয়তো জুতার কাজ করে, কেউ হয়তো জমিতে কাজ করে। এই লোকটা যদি 10 মাইল দূরে কোনো এক পাড়ায় আপনি পুনর্বাসন করেন, এই লোকের জীবিকা তো হুমকির মধ্যে পড়বে। এই লোকের সংস্কৃতি, এই লোকের পূজা পার্বণ, এই 15টা ঘরে একসাথে থাকতো, তাদের যে মেলবন্ধন এটা নষ্ট হয়ে যাবে। এইটা কখনো সরকারের, রাষ্ট্রের চাওয়া উচিত না, আদালতের চাওয়া উচিত না। তো সেই জায়গা থেকে আমাদের দাবি, এটা মানবিক দিক বিবেচনা করে প্রশাসন, আদালত, রাষ্ট্র, মানে খোদ রাষ্ট্র যাতে তাদেরকে ওই জায়গাতেই এত মানুষের আশ্রয়ন হয়, এত মানুষের আবাসনের ব্যবস্থা হয়, তাদের কেন হবে না, যারা 60 বছরের অধিক সময় ধরে ওই মাটিতেই বসবাস করতেছেন।
তো তাদের যাতে ওইখানেই আবার এই প্রশাসনের দায়িত্ব নিয়েই তাদের আবাসনের ব্যবস্থা করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং তাদের যে ক্ষতিপূরণ, তাদের ক্ষতি হয়েছে, এখানে মামলার কাগজটা আছেন, তারা সেখানে উল্লেখ করছেন যে কি পরিমাণ আসবাবপত্রের ক্ষতি হয়েছে, কি পরিমাণ। আমরা ওখানে যা দেখছি অনেক কষ্ট করে তারা একটু ইটের গাঁথনি দিয়েও ঘরটার হয়তো তুলছে, অনেক কষ্টের, তাদের এটা সঞ্চয়ের পয়সা দিয়ে একেবারে গুঁড়া হয়ে ওখানে আছে। তো এদের যে ক্ষতিগ্রস্ত, এরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত, তাদের সেই পর্যাপ্ত ক্ষতিপূরণটা দেওয়া এবং আবাসনের, স্থায়ী আবাসনের ব্যবস্থা করা, অন্যত্র সরায় নেওয়া যাবে না, ওইখানেই রাখতে হবে এবং সরকার ঘর করে দিবে, ওখানে নিশ্চয়তা দিবে যে আর কোনোদিন তোমাদেরকে হামলা করা হবে না, উচ্ছেদ করা হবে না। এইটা আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। আমাদের কোনো স্থান নাই থাকার রাস্তায়, পলিথিন কাগজ টাঙা আছি, কত কী করে সেদিনকে দিয়েছে, ঢেউটিন দিয়েছে, 8টা করে দিয়েছে, খালি এই ছাড়া কিছু নাই। আমাদের খাবো সেটাও নাই, কোনো জায়গা নাই, কিছু নাই। একটু পানিটা পড়ছে তাও কাদার মধ্যে, একবারই এতটি কাদার মধ্যে শুইতে থাকছি ছেলে পেলে নিয়ে। ছেলেটা যাই দেখাইলো, সব দেখাইলো, আবার কাদার মধ্যে পরিবার সব একবারই ধরে। আমের গাছের বড় ডাল লাগছে কি মাথা দিয়ে পড়ে যাবে, ছেলে পেলে নিয়ে শুইতে থাকছে এখানে। এত বড় ঝড় বৃষ্টি গেল, খালি লাগছে কি ঝড় রাইতে ঘুম হয় না, কি লাগছে যেন গাছ পড়ে গেল ছেলে পেলার মাথাতে, কি বউ বেটির মাথাতে। একবারে আমের গাছের বড় বড় ডাল আছে, আর এখানে শুইতে আছি কাদার মধ্যে। আপনারা একটু ইনকোয়ারি করে দেখে আসেন যায়, কাদার মধ্যে সব পরিবেশ নিয়ে ভাত রাখতে পারি, মুড়ি খাই আছি। কালকে এত পানি হচ্ছে 2 দিন থেকে, কাল মুড়ি খাই তখন 12টার দিকে ভাত চড়াইলো, পান ছুটলো, তখন বউ বেটি ভাত রাখলো কাদার মধ্যে, খড়ি নাই, লকড়ি নাই, কিছু নাই, খুব কষ্টতে আছি।